হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কাঁচা আলু ও আটা দিয়ে মাত্র 5 মিনিটে বানিয়ে নেওয়া যাবে এমন একটা দারুণ মুচমুচে নাস্তা রেসিপি। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু খুব কম সময় তৈরি করে নেওয়া যাবে। ঘরে যদি আলু আর আটা থাকে তাহলেই আজকের এই মুচমুচে মুখরোচক নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। আজকের এই কাঁচা আলু দিয়ে তৈরি নাস্তাটি আপনি যদি একদিন বাসায় বানান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের কাঁচা আলু দিয়ে নাস্তাটি কিভাবে তৈরি করছি। প্রথমে নাস্তাটির জন্য আমরা একটা ডো তৈরি করব। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। নাস্তার জন্য ডোটা তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটার এই ময়ামটা কিন্তু আমাদের একটু সময় নিয়ে দিতে হবে। আটার এই ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে। কিভাবে বুঝবেন আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়েছে? যখনই দেখবেন আটাটা মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। প্রথমে কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প অল্প করে অ্যাড করতে হবে আর আমাদের ডোটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমরা তো বিকেলের নাস্তায় প্রতিদিন কিছু না কিছু তৈরি করে থাকি। একদিন কাঁচা আলু আর আটা দিয়ে আজকের এই ভিন্ন স্টাইলের নাস্তাটি ট্রাই করতে পারেন। কাঁচা আলু দিয়ে আজকের এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক টেস্টি হয়। একবার যদি বিকেলে চায়ের আড্ডায় আজকের এই নাস্তাটি তৈরি করা হয় তাহলে দেখবেন আপনার প্রশংসা সবাই করবে আর বারবার এই নাস্তাটির জন্য রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে অনবরত মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য এটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি 3টা কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোর খোসা আমি আগে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু আলুগুলো বটির সাহায্যেও পলে নিতে পারেন। যেভাবেই করেন না কেন আলুগুলো একদম চিকন করে আমাদের পলে নিতে হবে। অনেক বেশি মোটা করে কিন্তু আলুগুলো একদমই পলা যাবে না। বন্ধুরা দেখুন আমার আলুগুলো খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। প্রথমে আমি একদম চিকন যে সাইডটা রয়েছিল সেটা দিয়ে করছিলাম, কিন্তু এটা দিয়ে অনেক বেশি চিকন হয়ে যায়। তার জন্য আমি একটু মোটা সাইজ দিয়ে করে নিয়েছি। দেখুন আলুগুলো আমাদের গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে পলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। আলুগুলো আমাদের বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে নিব। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলোর মধ্যে ফার্স্টে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ আমরা আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, এই নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে আমরা যখন আলুটাকে ধুয়ে নেব তখন কিন্তু আলুগুলো আমাদের খুব ভালোভাবে চেপে পানিটা ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো একদমই ভালো হবে না। বন্ধুরা দেখুন সবকিছু উপকরণ আমাদের আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে একটা সাইডে রেখে দিব আর আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তারপর এদিকে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি আবারও ডোটাকে হাত দিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি। কিছুক্ষণ মধ্যে ডোটাকে আমরা 2টি ভাগে লেচি কেটে নিব।
দেখুন লেচিগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই লেচিগুলোকে আমরা গোল শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একটি লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে অন্য লেচিটি দিয়েও আমরা গোল শেপ দিয়ে নিব। দেখুন দুটি লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিব, আর একটি লেচি আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন এই লেচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিব। নাস্তার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটা আবার অনেক বেশি পাতলা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমরা তৈরি করে নিব। দেখুন বড় একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার সাইডের অংশগুলোকে কেটে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা আমাদের স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার মধ্যে আমরা যে কাঁচা আলুর পুরটা রেডি করেছি এটা দিয়ে দিচ্ছি। একটা রুটির মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ পুর অ্যাড করছি, আর বাকি অর্ধেকটা পুর দিয়ে আমরা আরো একটি যে লেচি রয়েছে সেটা দিয়ে এভাবে রুটি তৈরি করে নাস্তা তৈরি করব। আলুগুলো রুটির মধ্যে অ্যাড করে বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটাকে এক সাইড দিয়ে আমি মুড়িয়ে রোলে শেপ দিয়ে দিব। এই কাজটা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। এখন মাথার অংশটাতে আমি অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে সিল করলে কিন্তু খুলে আসবে না। পানিটা কিন্তু আমাদের অবশ্যই লাগাতে হবে, তা না হলে কিন্তু এগুলো খুলে আসবে। দেখতেই পাচ্ছেন রোলটা আমাদের খুব ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে। আর দুই পাশের মাথার যে অংশটা রয়েছে এটাও কিন্তু আমরা খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিব। নাস্তার জন্য একটি রোল আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন বাকি ডো আর পুর দিয়ে আমরা আরো একটি রোল তৈরি করে নিব। বন্ধুরা দেখুন আমি অফ স্ক্রিনে আরো একটি রোল তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন চুলায় আমি আগে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি এরকম একটা চিকন ছিদ্রযুক্ত চালনি বসিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন রোলগুলো আমাদের এখানে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রোলগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটাকে আমি বন্ধ করে দিব, আর এই রোলগুলোকে আমরা ঠান্ডা করে নিব। তারপর এখানে দেখুন একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ আটা, আর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর এটার মধ্যে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। দেখুন ব্যাটারটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমরা যে রোলগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম এগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমাদের নাস্তা শেপ করে কেটে নিতে হবে। তার জন্য প্রথমে দেখুন আমি দুটি পাশ কেটে নিচ্ছি। তারপর এগুলোকে আমি একটু বড় সাইজ করে প্রথমে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে এই পর্যায়ে কেটে নিতে পারেন। দুটো রোলই আমি একইভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে নাস্তাগুলো একটু বেশি মোটা করে কেটে ফেলেছি, তাই এগুলো মাঝ বরাবর কেটে আর একটু ছোট শেপ করে কেটে নিচ্ছি। দেখুন আমাদের একটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা কেটে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন একইভাবে সবগুলো নাস্তা আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি নাস্তার পিস আমরা যে আগে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারের মধ্যে আমাদের নাস্তাটা গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। তারপর এখানে দেখুন আমরা তেলটা আগেই গরম করে রেখেছিলাম। এখন এটার মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো দরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখুন নাস্তাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমরা মিডিয়াম হিটে মুচমুচে করে ভেজে নিব। আমি 3 থেকে 4 মিনিট নাস্তাগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলো আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা আমাদের তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব।
বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। কাঁচা আলু আর আটা দিয়ে মুচমুচে মুখরোচক একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। এই নাস্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজাদার হয়েছে। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এর চেয়ে সহজ রেসিপি কিন্তু হতেই পারে না। আশা করছি আমার আজকের কাঁচা আলু আটা দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক নাস্তাটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আজকে শেয়ার করব সুজি আর আলু দিয়ে হেলদি একটা নাস্তা তৈরির রেসিপি। সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য হেলদি আবার অনেক বেশি টেস্টি কিছু তৈরি করতে চাইলে আজকের এই নাস্তাটা ট্রাই করতে পারেন। সুজি আর আলু দিয়ে আজকের নাস্তাটা আপনি যদি একদিন বাসায় বানান তাহলে কিন্তু প্রতিদিনই রিকোয়েস্ট আসতেই থাকবে। আজকের নাস্তাটা যেমন হবে মুখরোচক তেমনি হবে অনেক টেস্টি, তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে সুজি আর আলু দিয়ে নতুন ধরনের নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ বা স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। এখন নেড়ে চেড়ে সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর এই পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে আমরা একটা ডো তৈরি করে নিব। সুজির এই ডোটা তৈরি করতে কিন্তু আমাদের অনেক বেশি সময় লাগবে না। কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে পানিটা টেনে সুজি সিদ্ধ হয়ে ডো তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা সুজি আর আলু দিয়ে মজাদার আর ইউনিক একটা নাস্তা তৈরি করেছি। এটা যেমন হেলদি তেমনি অনেক টেস্টি, তাই ভিডিওটি একদমই স্কিপ করা যাবে না। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা দেখতেই পারছেন অনবরত নেড়ে চেড়ে সুজির ডোটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই সুজির ডোটাকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। এই পর্যায়ে সুজির ডোটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে, তাই এই পর্যায়ে কিন্তু আমাদের এটার মধ্যে হাত দেওয়া যাবে না। তাই সুজির এই ডোটাকে আমরা একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3টা সিদ্ধ করা আলু টুকরো। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিব। আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে কোনো বড় টুকরো না থাকে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/4 টিস্পুন জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি নাস্তাটি চটপটা করার জন্য 1/2 চা চামচ টমেটো কেচাপ। এখন আমি হাত দিয়ে এই সবকিছু উপকরণ আলুর সাথে মিশিয়ে নিব। বন্ধুরা সকাল বিকেলের নাস্তায় আমরা কিন্তু প্রতিদিনই কিছু না কিছু তৈরি করে থাকি। একদিন আজকের এই ভিন্ন স্বাদের নাস্তাটি ট্রাই করতে পারেন। এই নাস্তাটি একদম সহজে ঝটপট বানিয়ে ফেলা যাবে আর খেতেও কিন্তু বেশ মজাদার। আপনি এই নাস্তাটা যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা আলুর মিশ্রণটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর এর মধ্যে আমি বাইন্ডিং এর জন্য অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চালের গুঁড়া কিংবা ব্রেড ক্রাম্বসও দেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন আবারও এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন কর্নফ্লাওয়ারটাও আলুর পুরের সাথে আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। নাস্তাটি তৈরি করার জন্য আলুর পুরটা আমাদের রেডি করা হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে আমি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে প্রথমে এটাকে গোল শেপ দিয়ে দিব, তারপর 2 হাতে তালুতে রেখে হালকা একটু চ্যাপটা করে নিব। দেখুন নাস্তা তৈরি করার জন্য আমাদের একটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব, আর একইভাবে বাকি আলুর পুর দিয়েও এভাবে তৈরি করে নিব।
বন্ধুরা দেখুন নাস্তার জন্য সবগুলো আলুর পুর আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুর পুরগুলোকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন আমরা যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে যায়নি, কুসুম গরম অবস্থায় আছে। আর এই কুসুম গরম অবস্থায় সুজির এই ডোটাকে আমাদের খুব ভালোভাবে মথে নিতে হবে আর মধ্যে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা আমি সুজির ডোটাকে 4 থেকে 5 মিনিট অনবরত মধ্যে একটু সফট ভাবে তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এই ডোর মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। তারপর একটা বেলনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য এই রুটিটাকে কিন্তু আমরা কোনো পাতলা রুটি তৈরি করব না, আমরা একটা মোটা সাইজের বড় রুটি তৈরি করে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেলুন দিয়ে বেলে আমাদের কিন্তু বড় সাইজের একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। তারপর এখানে দেখুন ছোট্ট একটা বাটি নিয়েছি আর এটার সাহায্যে নাস্তার জন্য ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কৌটার মুখ কিংবা কুকি কাটারের সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পুরো রুটিটা আমাদের নাস্তার জন্য ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাড়তি যে অংশগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা ফেলবো না, এগুলো দিয়ে আবারও রুটি তৈরি করে এভাবে নাস্তার জন্য কেটে নিব। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে আমি একটি ছোট শেপ বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এটার উপর আমরা যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক পিস নিয়ে নিচ্ছি। তারপর এই আলুর পুরটার উপর আমি আরো একটি রুটি দিয়ে দিচ্ছি। এখন আমি নাস্তাটাকে আলতো হাতে একটি চেপে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমাদের কিন্তু একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে নাস্তাগুলোকে কিন্তু ভেজে নিতে পারেন, তবে নাস্তাগুলো যেন একটু আকর্ষণীয় হয় তার জন্য একটা নাইফের সাহায্যে উপরটাতে একটু দাগ টেনে নিচ্ছি। আর একইভাবে অপর সাইডটাতেও আমরা দাগ টেনে ডিজাইন তৈরি করে নিব। বন্ধুরা দেখুন আমাদের কিন্তু একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাটিকে আমি একটা সাইডে রেখে দিব আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তৈরি করে নিব। আমি আরো একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি রুটি বোর্ডের উপর নিয়ে এটার উপর আমি আলুর পুর নিয়ে নিচ্ছি। তারপর উপরটাতে আরো একটি রুটি নিয়ে নিচ্ছি। তারপর নাইফের সাহায্যে হালকা করে উপরটাতে ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এই নাস্তাগুলো কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বন্ধুরা দেখুন আমার আরো একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো আমরা ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না, আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম তেলেও এই নাস্তাগুলো ভেজে নিতে পারেন। দেখুন প্যানের মধ্যে যতগুলো ধরে আমি নাস্তা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমরা মিডিয়াম হিটে ভেজে নিব। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতার সাহায্যে এগুলোকে উল্টে দিব। এই নাস্তাগুলো কিন্তু অতিরিক্ত হিটে একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে। দেখুন নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখুন নাস্তাগুলোর দুটি পাশে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা সবগুলো নাস্তা আমি তেল ছড়িয়ে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। সুজি আর আলু দিয়ে আজকের এই নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে বেশ মজাদার। সকালের ব্রেকফাস্টে হেলদি কিছু তৈরি করতে চাইলে আজকের এই নাস্তাটি ট্রাই করতে পারেন। সুজি ও আলু দিয়ে আজকের এই হেলদি নাস্তাটি যদি একবার সকালের নাস্তা বানানো হয় তাহলে দেখবেন রোজই রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের হেলদি নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।